আসসালামু আলাইকুম। আমার একটি টবের মধ্যে একটি পেয়ারা গাছ এবং একটি লেবু গাছ লাগিয়েছিলাম। অনেক মাস হয়ে গেল, কয়েক বছর হয়ে গেল। লেবু গাছে লেবু ধরে না এবং পেয়ারা গাছে পেয়ারা হয় না। পরবর্তীতে আমি যে কাজটা করলাম, যার কারণে আমার ফল হয়েছে, দেখলাম লেবু গাছটি শুধু খালি লম্বাই হচ্ছে, গাছ বড় হচ্ছে কিন্তু লেবু হচ্ছে না। ভাবছিলাম গাছটা কোনো বেটা গাছ নাকি। পরবর্তীতে আমি জিদ করে এই লেবু গাছটি এবং পেয়ারা গাছটি আমি প্রত্যেকটা ডালের মাথা ভেঙে দিছি। তো রাগ করে ভেঙে দিছি, কারণ ফল হচ্ছে না অনেক দিন ধরে। এই কারণে প্রত্যেকটা মাথা জিদ করে ভেঙে একদম ছোট করে ফেলেছিলাম। তো এই জিদ বশত পেয়ারা গাছ এবং লেবু গাছে হঠাৎ অনেক ফলন ধরে, যার ফলে দেখেন আমার গাছটি পরিপূর্ণ ফলে ভরে গেছে। কারণ হচ্ছে আমি গাছটি ছাঁটাই করেছি, অথচ আমি সেটা বুঝতে পারিনি। আমি মনে করছি আমি গাছটি ভেঙে ফেলেছি, উল্টো আমি এটা গাছের উপকার করেছি। তাহলে বোঝা গেল যে আপনাদের যাদের গাছে ফল হয় না, তারা যদি এই অতিরিক্ত ডালপালা ছেঁটে দেন বা ভেঙে দেন, তাহলে আপনারা ফল পেতে পারেন। তো লেবু গাছ, পেয়ারা গাছ এগুলো ফল পেতে হলে অতিরিক্ত ডালপালা যেগুলো ফল আসে না, সেগুলো সব ভেঙে মোটামুটি সুতা দিয়ে গোড়ার সাথে বেঁধে বাঁকা করে দিবেন, তাহলেই আপনারা ফল পাবেন। দেখুন আমার ফল গাছের ফল, এ হচ্ছে পেয়ারা গাছের ফল। দেখেন কলি আর কলি, দেখতে পাচ্ছেন পেয়ারা গাছে ফুল ধরেছে কিভাবে, দেখেন। তার মানে প্রতিটা ডালে আমার পেয়ারা গাছের ফুল হয়েছে। এবং লেবু গাছ দেখুন, লেবু গাছ দেখুন একদম নিচে গোড়া থেকেই লেবু হয়েছে। এত লেবু কিভাবে আসলো যে গাছে অনেক দিন ধরে ফল আসে না? তো জিদ বশত ভেঙে গাছটির আমি উপকার করেছি, এক কথায়। তো তো দেখতে পাচ্ছেন, যেমন ধরেছে একটি টবের মধ্যে লেবু, তেমন ধরেছে আপনার পেয়ারা এবং অন্যান্য গাছ তো আছে একটি টবের মধ্যে। তো যারা লেবু গাছ এবং পেয়ারা গাছে অনেক দিন যাবত ফল হয় না, তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।